হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে ক্লাস 6 এর বসে দেখি অন পয়েন্ট অন্ট যে লেসনটি আছে সেই লেসনে ২ দাগের জি নাম্বার যে অঙ্কটি আছে তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আমি কিন্তু অলরেডি একটু লিখে রেখেছি অঙ্কটি। এই যে সরল অঙ্ক, এই সরল অঙ্কটি আজকে তোমাদের আমি করিয়ে দেব এবং কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব। তোমরা সকলেই জানো এই লেসনটি কিন্তু অ্যাকচুয়ালি সরল অঙ্কের লেসন। আর সরল অঙ্ক কিভাবে করতে হয় বা সরল অঙ্ক করার ক্ষেত্রে সবার আগে যে বিষয়গুলি জানা দরকার, তোমরা সকলেই জানো যে আমরা যদি প্রথমে চিহ্নের কাজ করি, চিহ্নের যদি কাজ করি তাহলে আমাদের সবার আগে দরকার হয় ভাগের, তারপরে আমাদের গুণের, তারপরে আমাদের যোগের, তারপরে আমাদের বিয়োগের। এটা আমরা সকলেই জানি বা তোমরা সকলে জানো। এবং ব্র্যাকেটের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। এটা তোমরা সকলেই জানো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা এই অঙ্কটি কিভাবে সলভ করতে হবে সেই দিকে একটু তোমরা মনোযোগ দাও। দেখো, প্রথমে আমাদের যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখানে সবার আগে যে ফার্স্ট ব্র্যাকেটগুলি আছে সেই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করে নেব। ওকে, দেখো এখানে 200 আছে, 200 থাক, 200 আছে, 200 থাক, 200তে এখন হাত লাগাবো আমরা, এখন লাগাবো না আমরা। ওকে, ডিভাইডেড, থার্ড ব্র্যাকেট আছে থাক, 88 আছে থাক, 88 আছে থাক, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে আমরা করে দিই। 12 আর 13 যদি আমরা গুণ করি, 12 আর 13 যদি আমরা গুণ করি, 3 12 36, 12 কে 12, অর্থাৎ 6 5 1, 156। তাহলে 156 আমরা এখানে একটু লিখে দিই, 156। ওকে, তারপর কি আছে আমাদের মাইনাস 3, কারণ ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। কিন্তু এই দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, সেই জন্য কিন্তু এখানে আর ফার্স্ট ব্র্যাকেট বসবে না। হয়ে গেল, মাইনাস ছিল বসিয়ে দিলাম, 3 ছিল বসিয়ে দিলাম, ইনটু এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু আমরা করব। 40 থেকে যদি 9 চলে যায় তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 31, 31। এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ উঠে গেল। তাহলে আমাদের থাকলো কিন্তু এখন সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। পরিষ্কার? পরের লাইনে দেখো 200 ডিভাইডেড, ডিভাইডেড আছে থাক, 200 আছে থাক, 88 থাক, মাইনাস। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো আমরা, 156 আছে থাক, মাইনাস 3 আর 31 গুণ হিসাবে আছে, তাহলে আমরা গুণ করে দিই, 3 অক্ষে 3, 3 3 9, 93। এখনো সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আমাদের ওঠেনি, সেই জন্য থেকে যাবে। 200 বসবে, ডিভাইডেড, থার্ড ব্র্যাকেট বসবে, 88 88 আছে বসবে, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট। এবার কাজটা করে দিই, 156 থেকে 93 চলে যায়, এখানে আমরা 93টা যদি মাইনাস করে দিই তাহলে 6 থেকে 3 গেলে 3। এবার 9 থেকে 15 থেকে যদি 9 যায় তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 15 থেকে 9 গেলে 6, তাই না? বা 9 আছে কত হলে, 15 হবে, 6 হলে হাতে 1 মিলে গেলে 0, আর বসানোর দরকার নেই। তাহলে 63 আমরা পেয়ে গেছি। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। থার্ড ব্র্যাকেট, তাহলে থার্ড ব্র্যাকেট আমাদের বসে গেল। এবার দেখো 200 আছে থাক, হাত লাগাবো। এখন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা মাইনাস করে দেবো, 88 থেকে 63 যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত থাকে, 8 থেকে 3 গেলে 5। ওকে, 8 থেকে 6 গেলে 2, 25 হয়ে গেল। থার্ড ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমরা হাত লাগাতে পারি 200 ডিভাইডেড 25, তার মানে আমরা এটা এইভাবে লিখতে পারি 200/25। এইবার আমরা যদি একটু ভাগ করে দিই, যদি ভাগ করে দিই, ভাগ করলে ডাইরেক্ট 4 25 হচ্ছে আমাদের 100, তাহলে 8 25 আমাদের ডাইরেক্ট হয়ে যাচ্ছে 200। 8 25 হচ্ছে আমাদের 200। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি জি নাম্বারের। এই অঙ্কটির অ্যান্সার এসে দাঁড়ালো হচ্ছে আমাদের 8। এই হচ্ছে আমাদের অ্যান্সার, 8 হচ্ছে আমরা অ্যান্সার পেয়ে গেছি। আশা করি তোমাদের কারো কোথাও বুঝতে কোনো রকম অসুবিধা নেই। আরেকটি অঙ্ক আছে তোমাদের, এই 2 দাগের 23 নাম্বার অঙ্কটি আছে। লাস্ট এই লেসনে সরলের যে অঙ্কটি, সেই অঙ্কটি আমি নেক্সট টিউটোরিয়ালে করিয়ে দেব। তো আজকের মতো এখানেই শেষ করছি।